আল্লাহ নবী আজকে দিনে সাহাবা হুজুরদিওকে নিয়ে ওয়াজ করেছিলেন। আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ ঘুমিয়েছিলাম উম্মে হানি হুজুরের ঘরেতে, আর হঠাৎ করে জিবরাইল দেখলাম আমার কদমের তালুতে চুমা দিতে লেগেছে। আমি রাসূলুল্লাহ ঘুমটা ভেঙে গেল, আমি নবী পাক চোখটা খুললাম, জিবরাইল আমাকে সালাম দিল, আমি রাসূলুল্লাহ সালামের জবাবটা দিয়ে দিলাম। হযরতে জিবরাইল আমাকে শোনাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মুবারকবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে, হুজুর ওয়েলকাম আপনার জন্য, মুবারকবাদ আপনার জন্য, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ। কি জন্য জিবরাইল রে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যেটা কারো নসিবে হয়নি ওটা আপনার জন্য হয়েছে। কি হয়েছে? হুজুর চলুন, আল্লাহ আপনাকে দিদারের দাওয়াত দিয়েছে। আমরা সেই নবীর গোলাম। কারো আকা যদি একটু ভিআইপি হয়, কারো দুনিয়ার মালিক যদি একটু, মানে ব্যবসা বাণিজ্যের কথা বলছি, এখানে মালিক বলতে অনেক ধরনের মানে হয়। আপনি যার কাছে কাজ করেন সে যদি ভিআইপি হয়, আপনি সমাজের বুকে কলার তুলে বলে আমি ওর কাছে কাজ করি, কে? আমরা বলবো না আলহামদুলিল্লাহ আমরা মুহাম্মদ রাসূলের গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মালিককে, আমাদের আকাকে, আমাদের রাসূলকে তাম কায়নাতের সৃষ্টিকর্তা আল্লাহ দাওয়াত দিয়েছে। আমি দাওয়াত দিলে আপনারা কি খুশি হবেন না হবেন না? কথা বলুন। আমাদের বাবাজি দাওয়াত দিয়েছে, আমার ভাই দাওয়াত দিয়েছে, আরে আমি কোথাকারের খেয়ে, এতে যদি খুশি হন, আল্লাহ দাওয়াত দিয়েছে। ভাবতে পারছেন কখনো? এটাকে ভাবতে হবে, আল্লাহ দাওয়াত দিয়েছে। তাহলে যিনি দাওয়াত দিয়েছেন তিনি কত বড় শানওয়ালা, তার তো শানের কোনো শেষ নেই। তিনি মালিক, আর যিনাকে দাওয়াত দিয়েছে, জানায় দাওয়াতটা পেয়েছে, তিনি কে? এই আমার দেশের কিছুদিন, আমার পৃথিবীতে আমেরিকার প্রেসিডেন্ট হলো ডোনাল্ড ট্রাম্প। সবাই অপেক্ষায় ছিল ডোনাল্ড ট্রাম্পের দাওয়াত কে পাবে, দাওয়াত কে পাবে। যারা দাওয়াত পেয়েছে তারা নাকি বলছে ভিআইপি, যা তাদের ভাষায়, দুনিয়াদারের ভাষায়। তো ওর দাওয়াত যদি ভিআইপি হয়, হায় আমার নবী দাওয়াত পেয়েছেন আমার আল্লাহর। আল্লাহ নবী বললেন, সাহাবারা আমি শুনে বড় খুশি হয়ে গেলাম। আমি দ্রুত তৈরি হয়ে গিয়ে বোরাকে উঠতে লাগলাম। বোরাক মাথা লাড়া দিতে লেগেছে, বোরাক মাথা লাড়া দিতে লেগেছে। হযরতে জিবরাইল বলতে লাগলো, বোরাক রে তুমি কি জানো তোমার পিঠে কে উঠতে লেগেছে? বোরাক বলতে লাগলো, জিবরাইল আমি জানি কে আমার পিঠে উঠতে লেগেছে। আল্লাহ যখন আমাদেরকে সৃষ্টি করে, বোরাকটা কি জিনিস এটাও একটু জানা দরকার। জান্নাতীরা জান্নাতে যে ঘুরে বেড়াবে, যে সওয়ারির উপরে চেপে বেড়াবে, ওই সওয়ারিটার নাম হলো বোরাক। ইনশাআল্লাহ আমরাও জান্নাতে যাব, বলুন ইনশাআল্লাহ। আমরা তো জান্নাতে যে চেপে বেড়াবো নাকি? এটার একটুখানি ঘন নয়। এক একজনকে জান্নাত দেবে জমিন আসমান মতো এই বিশাল ফাঁকা জায়গা, এত বড় বড় জান্নাত এক একজনকে আল্লাহ দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বাস হচ্ছে? অনেকের মনে হচ্ছে এত জায়গা কোথায় আছে রে বাবা। যিনি এইটা তৈরি করতে পেরেছে তিনি আর তৈরি করতে পারে না? কথা বলছে না তো। যিনি একতলা বাড়ি তৈরি করতে পারে তিনি 100টা তৈরি করতে পারবে না? যিনি একটা ঘর বানাতে পারে তিনি কি 1000টা ঘর বানাতে পারে না? যিনি মানুষে বানাতে পারে, যিনি সৃষ্টিকর্তা, তিনি পারে না? আর এই পৃথিবীটা আসমানের কাছে এটা ফুটবলের মতো ছোট। আসমানটা কত বড় জানেন? এই পৃথিবীটা আসমানের কাছে এটা ফুটবলের মতো। আর আমার আল্লাহ এই পৃথিবীর মতো
কয়েক লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি অর্থাৎ এই পৃথিবীর মতো জায়গা তৈরি করে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জান্নাতে যাবে কজন? বাপ আদমের 1000 ছেলের মধ্যে একজন ছেলে জান্নাতে যাবে। যে ইমাম সাহেব 1000 ছেলের মধ্যে কটা ছেলে? একজন। কিন্তু তোমাদের চিন্তা নেই, তোমরা ইনশাআল্লাহ জান্নাত যাবে যদি নবীর দুশমন না হও। আর নবী যদি দুশমন হয় কপাল ফাটা, জাহান্নামে ঢুকবি আর বেরোতে পারবি না। কিচ্ছু করার নেই বাপ, একদম ক্লিয়ার কথা। কোন হুজুরের ভক্ত, কোন মৌলানার ভক্ত সব দেখে লাভ নেই। ভালোবাসতাই আলেম ওলামাদের ভালোবাসবেন, পীরেদের ভালোবাসতাই বাসবেন। কিন্তু নবীর দুশমন যদি হয়েছে সে বেটাকে কেউ পার করতে পারবে না। আমার কথা বলতে খুব কষ্ট হচ্ছে, কথা বুঝে আসছে? কেন কালকে রাতটা ইবাদতের রাত, জানেন তো নাকি? কালকের রাত্রিরে 12 রাকাত নামাজ ছিল, আপনারা পড়েছেন কি জানি না। এই 12 রাকাত নামাজ পড়ার নিয়ম আবার ভিন্ন। 2 রাকাতে বৈঠক হবে, তাসাউদ পড়তে হবে, সালাম ফিরলে হবে না, উঠে পড়তে হবে। আবার 2 রাকাত পরে বৈঠক হবে, আবার সালাম ফিরলে হবে না, তাসাউদ পরে উঠে পড়তে হবে। আবার 2 রাকাতে বৈঠক হবে, আবার তাসাউদ পড়তে হবে, সালাম ফিরলে উঠতে হবে না, সালাম ফিরালে হবে না, উঠে পড়তে হবে। এইভাবে 2 রাকাত করে বৈঠক, তাসাউদ, 12 রাকাত পরে তাসাউদ, দরুদ, সূরা মাসুরা পড়ে তারপরে সালাম ফিরতে হবে। প্রতিটা রাকাতে সূরা ফাতিহা একটা করে সূরা মিলাতে হবে। আপনি সূরা ইখলাস পড়বেন, সবথেকে উত্তম। এই নামাজ পড়ে নিয়ে তৃতীয় কলেমা 100 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার, আর দরুদ শরীফ 100 বার পড়ার পরে যেটাই দোয়া চাইবেন, হারাম দোয়া না, বৈধ দোয়া, আল্লাহ সেটাই কবুল করে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কালকে ঘরে ফিরেছি রাত 12টায়, তারপরে আল্লাহর হুকুম এই নামাজ আল্লাহ পড়ালেন, পড়ে শুতে করতে অনেকটা রাত হয়ে গেছে। আবার আজকে রোজা রাখতে হয়, আপনারা জানেন তো নাকি? রাখতে পারেননি আলাদা কথা, ফরজ নয় তো, জোর জবরদস্তি না, প্রেমের ব্যাপার। যদি কেউ না রাখে যে গুনাহ হবে তা না, কথা বুঝে আসছে না, প্রেমের ব্যাপার। আজকে দিনে রোজা রাখতে আবার সেহরিতে উঠেছি, সেহরি খেয়েছি, খেয়ে আউয়াল ওয়াক্তে নামাজ পড়েছি ফজরের, পরে ঘুমিয়েছি। আবার উঠে তাড়াহুড়ো করে এই পাশে একটা ছেলে ছিল, সেটা দুয়ার মাহফিল করেছিল সন্তানের জন্য, করে আপনাদের এখানে এসেছি। কথা বলতে কষ্ট হচ্ছে, কিন্তু তারপর আমি বলবো, কিন্তু আপনারা সেই এখানে জাম করে ফেললেন। আবার সামনে যাবেন না, ভেতর দিকে ঢুকে যান না, একটু ঘুম ঘুম লাগছে। চাচা কি হবে? ঘুম ধরে। আর তোমরাও তো তাকবীর তাকবীর দেবে, সুবহানাল্লাহ বলবে, তা নয় তোমরাও তো আমাকে ঘুম পড়িয়ে দিচ্ছ। দরুদ শরীফ আল্লাহুম্মা সামনে দে যেওনি রে বাবা। বাপেরা, নওজোয়ান তরুণেরা যে কথা বলছিলাম, আল্লাহ নবী নূহ নবী সাহাবা হুজুরদেরকে শোনাতে লাগলেন। এ বাবা সাহাবারা, পুরাক মাতালারা নিতে লেগেছে। হযরত জিবরাইল জিজ্ঞাসা করলো, এ বোরাক তুমি কি জানো তোমার পিঠে কে উঠতে লেগেছে? বোরাক বলতে লাগলো, আমি জানি, কেননা আল্লাহ যেদিন আমাদেরকে সৃষ্টি করেছে আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন, এ বোরাকরা তোমাদের পিঠে কারো একজনের পিঠে আমার নবী নূহ নবী আমার বন্ধু সওয়ারি হয়ে আমি আল্লাহ আমার দিদারে আসবে। আল্লাহ, সেদিন থেকে আমি বোরাক
সেদিন থেকে আমি বুরাক বা আমরা সমস্ত বুরাকরা আল্লাহর কাছে কেঁদেছিলাম যে আল্লাহ আপনি আমাদের আর আমার পিঠে নূর নবীকে চাপাবেন, আমার পিঠে দয়াল নবীকে চাপাবেন। জিবরাইল আলাইহিস সালাম আজকে যখন আমার দোয়া কবুল হয়েছে, আমি কি তেনাকে চিনি না? চিনি। তবে প্রতিটা ব্যক্তি যখন খুবই আনন্দ খুশিতে থাকে, তার কাছে যেটা চাওয়া হয় সে তৎক্ষণাৎ সেটাকে দিয়ে দেয়। জিবরাইল আল্লাহ নবী আজকে বড় খুশিতে রয়েছে, কেননা নবী আমার আল্লাহ দিদারে যেতে লেগেছে। এই সুযোগে আমিও নবী পাকের থেকে কিছু আদায় করে নিতে চাই, এই জন্য আমি দেরি করতেছি। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলতে লাগলো, এ বুরাক কি আদায় করে নিতে যাও। বুরাক ওই সময় আনতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বেয়াদবি maaf করে দেবে, আমি আপনাকে বড় ভালোবাসি, আপনাকে পাওয়ার জন্য সৃষ্টি থেকে কেঁদেছি, আজ যখন কাজে পেয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আমার পিঠে চেপে আল্লাহ পাকের দিদারের উদ্দেশ্যে রওনা দেবে। কাল যখন জান্নাতে যাবে অনেক বুরাক রয়েছে, ওই বুরাকে করে জান্নাতে সওয়ারি করা হবে। ওই সময় সেদিন যদি আপনি আমার পিঠ ছেড়ে দিয়ে অন্য কারো পিঠের উপরে চেপে বেড়ান, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি বুরাক আমার বড় কষ্ট হবে। আপনার কাছে বড় আবদার, হুজুর আপনি আমাকে কথা দেন, আপনি রহমতের নবী, দয়ার নবী, আপনি আমাকে নিরাশ করে দেবেন না, আপনি আমার পিঠে উঠে আল্লাহর জান্নাতটা ঘুরবে। আল্লাহ বুরাকও জানে হুজুর এখন খুশিতে আছে, আর খুশির সমাধি তো চাইতে হয় নাকি? হ্যাঁ, আমরা আল্লাহর কাছে কোন সময়টাই বেশি দোয়া কবুল হবে মনে করে চাই? সেজদা থেকে মাথা তোলার পর, ঠিক না? কেন? সেজদা দিলে আল্লাহ খুশি হয়ে যায়, তাই তখন আমরা হাত তুলি, কেন এই সময় আল্লাহ খুশি আছে, আমরা সেজদা দিয়েছি। তো বুরাকও দেখছে আমার নবী বড় খুশি আছে, কেন? আল্লাহ দিদারে নবী যাচ্ছে। আল্লাহ নবী খুশি হয়ে গেলেন, বুরাকের মাথায় হাত বুলিয়ে বললে, যাও আমি তোমার পিঠে ঘুরে বেড়াবো জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। হায় একটা জান্নাতি সওয়ারি, মানুষ নয়, জান্নাতে সওয়ারি বুরাক, গাধার থেকে ছোট, খচ্চরের থেকে বড় দুটো ডানা আছে, সে রসুল চিনেছে। মুফতি মাওলানা আলিম দাবিদার রসুল চিনছে না, কতটা দুঃখ বলেন তো। মুসলমান দাবি করে ইসলামের ঘরে জন্ম নিয়ে আমার রসুল চিনতে পারছে না। কে বলছে আমি মিশর থেকে পড়ে এসেছি, কে বলছে আমি মদিনা থেকে পড়ে এসেছি, কে বলছে আমি 40 বছর বুখারী পড়াচ্ছি, কে বলছে আমি ডবল MA, কে বলছে আমি স্কলার, অথচ আমার নবীর শানে ভাষা বলছে যে ভাষাগুলো বলার দরুন তাদের ঈমান চলে যাচ্ছে। শুনছেন তো? এরা কোটি কোটি টাকাতে আমাদেরকে বেঈমান করার জন্য নবীর শানে নোংরা নোংরা কথা বলছে, যে কথাগুলো আমার নবীর শানে বলা যায় না। আল্লাহ পাক আমার নবী পাককে এত শানওয়ালা করেছে, আল্লাহ পাক আমার নবী পাককে এত সম্মানিত করেছে। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে, তোমাদের গলার আওয়াজ যদি আমার নবীর গলার আওয়াজের থেকে উঁচুতে উঠে যায়, তোমাদের জিন্দেগির আমলকে আমি আল্লাহ বরবাদ করে জাহান্নামী করে দেব। এ যুবকেরা, কোন মানুষ ধরুন 80 বছর নামাজ পড়েছে, কোন মানুষ ধরুন 80 বার হজ করেছে, কোন মানুষ ধরুন মসজিদ মাদ্রাসা বানিয়েছে, কোন মানুষ ধরুন বুখারী মুসলিম পড়েছে,
করেছে, আলেম মুফতি হয়েছে, কোন মানুষ ধরুন বড় হযরত বড় হুজুর হয়েছে, কিন্তু আমার নবী পাকের গলার আওয়াজের উপরে একবার তার আওয়াজটা চলে গেছে, আল্লাহ পাক তার আমলকে বরবাদ করে জাহান্নামী করে দেবে। কেননা নবীর আওয়াজের উপরে আওয়াজ উঠলে বেয়াদবি হয়ে যায়, আর নবীর সঙ্গে বেয়াদবি করলে গুনাহ হয় না, নবীর সঙ্গে বেয়াদবি করলে বেঈমান কাফের হয়ে যায়। তাই তো মদিনার নববী শরীফে দরজায় লেখা আছে, তোমরা আস্তে কথা বলো, কোরআনের আয়াত লেখা রয়েছে, তোমাদের গলার আওয়াজ যেন নবীর আওয়াজের উপরে উঠে না যায়। কেননা নবী আমার আজ রওজা মোবারকে হাজির হায়াতে আছে। ইয়া রাসূলুল্লাহ, আমার স্লোগানটা দেবেন, বাকিটা ঠিক আছে আমার স্লোগান। কারণ আমি এমন কিছু মহাপুরুষ হয়ে যায়নি যে নবীর মেম্বারে নবীর জলসায় আমার স্লোগান দিতে হবে, আল্লাহ নারাজ হয়ে যেতে পারে। এই বিয়াদব, তোর স্লোগান হচ্ছিল বলিস নি কেন? তুই কে লাড়ছায় কি বলছিস শুনছো? রাস্তায় ঠিক ছিল, এখানে না। রাস্তায় দিয়েছো, নতুন প্রজন্ম শিক্ষা দরকার, আওলাদে মুজাদ্দিদদের, ওলিয়া আউলিয়াদের, আলেমদের সম্মানকে জানানো দরকার। ওই জন্য রাস্তায় ঠিক ছিল, এখানে অন্য কোন হুজুরের বিষয় মাওলানার বিষয় বলছি না, আমি আমার কথা বলি। আমার ফতোয়া সবার সঙ্গে লেগে দিলে আবার অনেকে খেপে যেতে পারে, বাবা আমি আমারটা বলছি। আমি মনে করি এটা উচিত নয়, কেন আমি এমন কিছু ভিআইপি হয়ে যাইনি। আমার নবীর জুতোর ধুলোর দাম আছে তো আমার দাম আছে কি জানি না। আমার নবীর জুতোর ধুলো আল্লাহর আরশ অপেক্ষায় ছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন না, আবার রোদ লাগছে। বাপেরা, নওজোয়ান তরুণেরা, নবী পাকে প্রেমিকেরা, আল্লাহ নবী নূহ নবী দয়া নবী বুরাকের পিঠে উঠে গেলেন, ওখান থেকে মদিনা জমিনে নিয়ে যাওয়া হলো। আল্লাহ নবীকে দেখানো হলো, এই জায়গা থেকে আপনি দ্বীন ইসলামের প্রচার করবেন, আপনার এখানে হলো রাজধানী তৈরি হবে, রাষ্ট্র তৈরি হবে। আল্লাহ নবী নূহ নবী দয়া নবী ওই মদিনা জমিনে গিয়ে নবী আমার দূরে গা শুকরানা নামাজ পড়লেন। ওখান থেকে এইভাবে হযরতে নবী ঈসা আলাইহিস সালামের জন্মস্থান যেখানে, ওই জায়গাতে নিয়ে যাওয়া হলো। আল্লাহ নবী ওখানেও দূরে গা শুকরানা নামাজ পড়লেন। বিভিন্ন জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে আল্লাহ নবীকে সিদরাতুল মুনতাহাতে, আল্লাহ নবীকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাওয়া হলো। বাইতুল মুকাদ্দাসে নবী আমার যাবার পরে সমস্ত নবী আলাইহিস সালামরা কাতার দিয়ে লাইন দিয়ে আমার নবীর ইস্তিকবালের জন্য সবাই অপেক্ষায় রয়েছে। সমস্ত নবীরা আমার নবীকে পেয়ে মুবারকবাদ জানাচ্ছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া সফিউল মুজলিমিন, মারহাবা মারহাবা ইয়া আমিরুল, মারহাবা মারহাবা ইয়া রাহমাতাল লিল আলামিন, মারহাবা মারহাবা ইয়া ইমামুল আম্বিয়া। এভাবে নবী পাকের সব স্লোগান চলছে, শুনছেন? আমরা শুধু স্লোগান দিলে নবীর অনেকের আবার অ্যালার্জি হয়। কে? আমরা নবীর স্লোগান দিলে অনেকের অ্যালার্জি হয় না? হয় না? আর নবীরা আমার নবীর স্লোগান দিচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আযান দিয়ে দিল, মসজিদে আকসায় আযান হয়ে গেল। সমস্ত নবীরা কাতার দিয়ে দাঁড়িয়ে আছে, ইমামতির জায়গা কিন্তু ফাঁকা রয়েছে। কে ইমামতি করবে, কে ইমামতি করবে, কে ইমামতি করবে? হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার নবী পাকের নূরের হাত মুবারককে ধরে আদবের সঙ্গে আগিয়ে নিয়ে যে ইমামতি জায়গায় দাঁড় করিয়ে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ইমামুল
আম্বিয়া, নবীদের ইমাম আপনি, আপনি ইমামতি করবে। আল্লাহ নবী ইমামতি করতে শুরু করলে নবী পাকের ইমামতিতে সাহাবা গমন করে নবী আলাইহিস সালামরা নামাজ খানা আদায় করে নিল। আল্লাহ নবী পাকের আলাইহিস সালামরা ওখানে অনেক আলোচনা হয়েছে, ওয়াজ হয়েছে, বক্তব্য হয়েছে। এরপরে নবী পাক প্রথম আসমানে চলে গেলেন, আদম আলাইহিস সালাম সালাম দিতে লাগলে দ্বিতীয় আসমানে চলে গেলেন। এইভাবে আসমান যেতে 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 সপ্তম আসমানে হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবী পাককে সালাম দিলে। এই সালাম দিবার পর ওখান থেকে আমার নবী পাক সিদরাতুল মুনতাহায় চলে গেলেন। সিদরাতুল মুনতাহাটা কোন জায়গায়? সিদরাতুল মুনতাহা হলো হযরতে জিবরাইল আলাইহিস সালামের থাকার জায়গা। ওই জায়গায় যখন আমার নবী পৌঁছে গেলেন, ওই জায়গায় পৌঁছাবার পরে হযরতে জিবরাইল পিছু হেঁটে রয়ে গেলেন। আল্লাহ নবী আগে যেতে লাগলে, জিবরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী বলতে লাগলে, হে জিবরাইল, দুনিয়া থেকে নিয়ে প্রতিটা মঞ্জিলে আপনি আমার সাথে এসেছেন। হে জিবরাইল, সিদরাতুল মুনতাহাতে আপনি কেন দাঁড়িয়ে রয়ে গেলেন? হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এটাই হলো জিবরাইলের জন্য শেষ সীমানা, এটাই হলো আমার জন্য বর্ডার, এর থেকে আগে যাবার আমার পারমিশন নাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এর থেকে যদি এক কদম আগে যায়, আগে যে নূর আছে ওই নূরের তাজাল্লিতে আমি জিবরাইল পুরে ছারখার হয়ে যাব। যে নূরের তাজাল্লিতে তুর পাহাড় পুড়ে গিয়েছিল, মুসা নবী অজ্ঞান হয়ে গিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এর থেকে আগে যাবার আমার কোনো উপায় নাই, আমি পুরে ছারখার হয়ে যাব। আল্লাহ নবী বলেছেন, জিবরাইল রে, আগে নূর রয়েছে, জি হুজুর রয়েছে, ওই নূরে তুমি পুরে যাবে, যে হুজুর পুরে যাব। আল্লাহ নবী বলতে লাগলেন, জিবরাইল, তুমিও তো নূরের তৈরি, আগেও নূর রয়েছে। আল্লাহ নবী বলে, জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, অবশ্যই ফেরেশতারাও নূরের তৈরি, আমিও নূরের তৈরি, কিন্তু আগে যে নূর রয়েছে ওই নূরের তাজাল্লিকে সহ্য করার মতো ক্ষমতা কারো নাই, কোন ফেরেশতারও নাই, আমি জিবরাইলেরও নাই। ওই নূরের তাজাল্লিকে সহ্য করার ক্ষমতা আল্লাহ একটাই নূরকে দিয়েছে, ওই নূর হলো আপনি মুহাম্মাদুর রাসূল। আরো জোরে বলুন সুবহান। এটা বিশ্ব নবী দিবস নয়, এটা হলো মেরাজুন নবী দিবস। মেরাজুন নবী দিবস, বলুন মেরাজুন নবী। আমরা সিরাতুন নবীও করি, মিলাদুন নবীও করি, মেরাজুন নবী করি, নূরুন নবী করি, হায়াতুন নবী করি, শাফাআতুন নবী করি, খাতমে নবুয়াতের আলোচনা করি, আমার নবীর সবটাই আমরা বয়ান করি। কিন্তু বাকি ৭২ কি করে? নবী শুধু সিরাত করে। শুনছেন তো নাকি? এই মেরাজুন নবীর আলোচনা করতে চাই না কেন? মেরাজুন নবীর আলোচনা করতে গেলে নবীকে নূর মানতে হবে। মেরাজুন নবীর আলোচনা করতে গেলে নবীর হায়াতুন নবী স্বীকার করতে হবে। তাহলে যারা নবীকে মরা শিখায়, তাহলে মেরাজুন নবীর আলোচনা করবে? আমরা নবীকে হায়াতুন নবী মানি, কি মানেন না মানেন? শুধু আমার নবী হায়াতুন নবী? সব নবীরা হায়াতুন নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার নবী হলো সব নবীদের নবী, আমার নবী সশরীরে রওজা মুবারকে রয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহায় জিবরাইল দাঁড়িয়ে গেল, হুজুর চলে যাচ্ছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করছে, জিবরাইল, তুমি তো দুনিয়া থেকে প্রতিটা জায়গায় আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসলে, বুঝাবার জন্য বলছি, বাপ খারাপ লেবেন না। কোন জায়গায় বেড়াতে গেলে দেখবেন একজন গলে গলে দেখায়, এটাই 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 দেখায় না?
তো সব জায়গায় তো তুমি আমাকে এভাবে নিয়ে আসলে, এখান থেকে আগেরটা কি হবে? আগে কত রাস্তা আছে, কি আছে না আছে, কি বলবে কে পারে? কিছু লোক আমার নবীর উপরে জিবরাইলকে প্রাধান্য দিতে চায়। খুব সাবধান, আমার নবী তিনি জিনার কদমের তালুতে জিবরাইলও ঠোঁট লাগিয়ে চুমা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী তিনি, খুব সাবধান। पहुंच के सिदरा पे रूहुल अमीन, पहुंच के सिदरा पे रूहुल अमीन, कहने लगा यहाँ से आगे का रास्ता हुजूर जानते हैं। সিদরাতুল মুনতাহায় যে বলছে জিবরাইল, রুহুল আমিন মানে জিবরাইল সাল্লাল্লাহু, ওনার লাকাব হলো রুহুল আমিন। এখান থেকে আগের রাস্তা হুজুর, আপনি তো জানেন, হুজুর জানতে হ্যাঁ, বলুন সুবহানাল্লাহ। আমাকে যখন ফোন করে বলছিল যে আমরা ওই হাই রোডের ধারে যাবে, না ছেলেটা ফোন করেছিল, আমি বললাম কেউ না আসে, আমি রাস্তা জানি। কেন জানি ভাই? বারবার এসেছি, ঠিক না? ঠিক তো নাকি? যে কোনোদিন আসলে সে রাস্তা চিনবে? কথা বলে। জিবরাইল বলছে এখান থেকে আগের রাস্তা নবী জানে, ব্যাপারটা কি? শুন, বুঝতে পারছেন না আমি কি বলছি? ব্যাপারটা কি? হ্যাঁ, তাহলে আমার নবী রাস্তা জানে, তার মানে আগে থেকে যাতায়াত আছে। শুনছেন না শুনেন রে? আমার নবী নিয়ে, আমার নবীকে একমাত্র তিনিই চেনে যিনি বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নিয়ামত পেয়েছে। এরপরেও যদি উম্মতে মুহাম্মাদি জান্নাতে যেতে না পারো, তোমাদের থেকে আমাদের থেকে বড় ফাটা কপাল আর কি হবে? তবে আমি বলে যাচ্ছি, প্রত্যেকটা নবী প্রেমিক জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি ভুল ভ্রান্তি হয়েও যায়, পাপ হয়ে যায়, গুনাহ হয়ে যায়, মারধর খাবে, কি গো, শাস্তি হবে না? অন্যায় করলে শাস্তি হয় না, দুনিয়াতে জেল হয় না, কিন্তু সবার জেল সমান হয়। যে যেমন পাপ করে তার ততদিনের জেল হয়, কিন্তু খেটে যাওয়ার পর আবার বেরিয়ে চলে আসে। তা আমরা যেমন আসামি তেমন জেল হবে, আবার আল্লাহ চাইলে মাফও করে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আল্লাহ বড় দয়ালু, তার বান্দা আমরা। কি ফেরেশতাকে দিয়ে বলতে পারে, ছেড়ে দে বান্দা, তো আমার ভুল করে ফেলেছে, ছেড়ে দে। কিন্তু নবীর দুশমন যে হবে, আল্লাহ বলবে মালাউনকে ধর আর জাহান্নামে ঢুকা। এটা শুনছেন তো নাকি? কেন আল্লাহ সবকিছু করেছে একটা উদ্দেশ্য থাকে তো নাকি? এমনি এমনি কিছু হয়? তো সবকিছু যে আল্লাহ করেছে একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্যটা হলো মুহাম্মদ রাসূলের জন্য করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে তার হবে না, আল্লাহ তাকে ছাড়বে না। কথা মাথায় ঢুকলো? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে যেতে লাগলেন। আল্লাহ নবী আগে যেতে লেগেছে, আওয়াজ আসতে লেগেছে, বন্ধু আরো পরে আসো, বন্ধু আরো পরে আসো, আরো পরে আসো, আরো পরে আসো। এ যুবক কিসে করে হেঁটে যাচ্ছে? সিঁড়ি করে নাকি? বোরাক তো সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেছে, ওখানে বোরাক ক্যান্সেল, ওখান থেকে রাফরা বলে আল্লাহ পাকের একটা কুদরতি জিনিস, তাতে করে নবী যেতে লেগেছে। ওখান থেকে রফরাফে করে নবী আমার যেতে লেগেছে। যেতে 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 এমন জায়গায় নবী পৌঁছে গেলেন, যে জায়গাটা হলো কাবা কৌসাইন আও আদনা, যেখানে কোন রকম মাকান নাই, কাল নাই, ওয়াক্ত নাই, টাইম নাই, সমান নাই, কোন রকম মাকান নাই। সেই জায়গাতে লা মাকানে নবী পাক পৌঁছে গেলেন। ওই নূরে জগতে নবী পাক যখন চলে গেলেন, আমার আল্লাহ বললেন, বন্ধু আরো পরে আসো, আরো পরে আসো, আরো পরে আসো। এই সময় আমার রাসূলুল্লাহ বলেন, আল্লাহ পাক নূরের
70,000 পর্দাকে সরিয়ে দিলেন। আমি তোমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এই দুটো চোখ দিয়ে तमाम কায়নাতের সৃষ্টিকর্তা আমি মুহাম্মদ, আমারও মালিক, আমারও সৃষ্টিকর্তা আল্লাহকে আমি দেখতে লেগে গেলাম। আরো জোরে বলুন সুবহান। নবী পাক দেখেছেন, অনেক কথা হয়েছে, ওদিকটা যাচ্ছি না, ফিরে চলে এলেন। এই ওয়াজগুলো নবী সাহাবাদেরকে করছে, শুনছেন তো? আজকের দিনে করেছিলেন। আমি যা বললাম এই কথাগুলো নবী সাহাবাদেরকে শুনিয়েছেন, আমি এখন আপনাদেরকে শোনালাম। আচ্ছা বলুন, আমি যাই পর্যন্ত বললাম, এই সব কোনো ঘটনাগুলো ঘটাচ্ছেন কে? জোরে বলুন আল্লাহ। কারণ আল্লাহ আয়াতের প্রথমেই বলে দিয়েছে সুবহান আল্লাহ। জি সুবহান, সুবহান মানে সেই পবিত্র আল্লাহ যিনি কোন রকম দুর্বল কমজোর থেকে, কোন রকম দুর্বল কমজোর থেকে তিনি, সমস্ত রকম দুর্বল কমজোর থেকে তিনি পাক পবিত্র, কোন জিনিস তিনার কাছে দুর্বল নয়, সব থেকে তিনি পাক। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি তিনার মাহবুব পিয়ারা বান্দাকে নিয়ে গেছে। তাহলে আমার নবীকে নিয়ে গেছে কে? আল্লাহ। এ সওয়ার করিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ বলছে বন্ধু আপনি যদি বলেন যে আমি ঘুরে এসেছি, আপনার পাগলগুলো এটাও মেনে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মানবেন না? মানবেন না? আমার নবী যদি বলতো আমি গেছি যে আল্লাহকে দেখা করে এসেছি, আমরা মানবো না? মানবো। আমি মানব। তোর মতো বেঈমান না মানে না মানবে যা। কথা বুঝে আসছে না? আমরা মানবো, ঠিক না বেটি? ছেড়ে দে না, কি হলো? তুলে দিচ্ছি বস। ও ব্রেনের সমস্যা আছে বলছি। বসো। কি হলো? কি কথা? আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে আমরা সেটাকে মেনে নেব, কেন আমার নবী সত্য কথা বলে, ঠিক না বেটি? আল্লাহ কি বললেন? আরে শুনবেন, ও যদি সুস্থ মস্তিষ্কে থাকতে কথা বলতো, ও সুস্থ মস্তিষ্কের নয়। ওদের জন্য আল্লাহর হিসাবও নাই। শুনছেন না? শোনেন না? ওদের জন্য আল্লাহ হিসাবও নেবে না, আমাদের জন্য হিসাব। সুস্থ মস্তিষ্ক হওয়াও যেমন ভালো, তেমন আবার জটিলও আছে। তো ভাইরা আমার, কেন আমি জানি আমার নবী যেটা বলে, জোরে বলো, এবং আমার নবীকে ক্ষমতা আল্লাহ দিয়েছে। কিন্তু আল্লাহ বলছে বন্ধু আপনি অত জটিলতার কথা, অত জটিলের দিকে, ওসব দিকে যাবেন না। লোক যদি কেউ সন্দেহ করে, এতেরাজ করে, আমি আল্লাহ আমার পাওয়ারের উপরে এতেরাজ করুক, আপনার পাওয়ারের উপরে কোন রকম কালিমা দাগ আমি লাগতে দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আপনি বলুন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল আকসা মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আল্লাহ সওয়ার করিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা যখন শোনাচ্ছেন নবী সাহাবাদেরকে, তাদের মধ্যে অনেকে ঈমানদার ছিল রে বাবা, তারা অনেকে সঙ্গে সঙ্গে বলে উঠেছে যে আপনার সব কথা মেনে নিতে পারি। এটা কি করে হয়? শুনছেন না? কিন্তু আল্লাহ শুকরিয়া আদায় করি, আমরা সবাই মানি তো নাকি? হ্যাঁ মানি তো নাকি? তাহলে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের ঈমান অনেক মজবুত করেছে। বলুন সুবহানাল্লাহ। সেই জায়গায় আবু জেহেল একটা দল তৈরি করে নিল। ঈমানদারদের মধ্যে অনেকে বেরিয়ে গেল এই কথা শুনে। শুনছেন আমি কি বলছি? শুকরিয়া আদায় করেন। একটা দল তৈরি করে দিল। লিয়ে আবু জেহেল বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি যা বলছো এগুলো কি আমি লোককে শোনাতে পারি? উদ্দেশ্য ছিল এই কথাগুলো লোককে মুহাম্মদ রাসূল বলার আগে যদি আমরা শোনাই, তাহলে লোক সবাই মুহাম্মদ রাসূলের উপর অবিশ্বাস করবে। এটা হতে পারে? হতে পারে কখনো? রাতের কিছু অংশে এখান থেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা কয়েক সপ্তাহ বা দিন, 14-15 দিনের রাস্তা বা মাসের রাস্তা, রাতের কিছু অংশ ঘুরে চলে আসবে। তারা তো ব্রেন দ্বারা চিন্তা করে, তারা তো অন্তর থেকে চিন্তা করে না। আর যারা অন্তর থেকে চিন্তা করে তারা চিন্তা করে কি, যে আমার চোখটা এক মুহূর্তে আসমান, আসমান থেকে আবার চোখে,
বিজ্ঞান বলছে যখন কোন জিনিসের দিকে মানুষ তাকায় ওই চোখ থেকে একটা রশ্মি একটা লাইট যেটা দেখা যায় না ওই জিনিসের উপরে গিয়ে পড়ে, পরে সেই জিনিসটা কি ওই লাইট অনুভব করে, করে সেটাকে অ্যাকসেপ্ট করে চোখে নিয়ে আসে, চোখ সেটাকে আবার ব্রেন দেয়, ব্রেন তখন বলে এটা কি দেখলি তুই। শুনছেন তো নাকি? আমি এই যে বললাম এক মুহূর্তের মধ্যে তাকাচ্ছে ওই ঘরের দিকে, তাকালাম বুলু, বুলুটা এমনি বলছি না, চোখ থেকে রশ্মি গিয়ে বুলুটাতে আঘাত দিয়েছে, ওখান থেকে ফিরে এসে ব্রেনকে জানিয়ে চলা বুলু, তারপরে কিন্তু বলতে পারছি। আমি কি বুঝাচ্ছি? এটা বিজ্ঞানও মেনেছে, বিজ্ঞানও স্বীকার করেছে। তাহলে এক মুহূর্তে আসমানের দিকে তাকালাম, চোখ গেল গিয়ে ফিরে এলো, রশ্মি একটা রশ্মি গেল, চোখ নয় রশ্মি গেল ফিরে এলো, আসার পরে ব্রেনকে সিগন্যাল দিচ্ছে যেটা আসমান, এটা আকাশী কালার, এটা এই কালার, কথা বুঝে আসছে? তারপরে সেটা আমি বলতে পারছি। তাহলে আল্লাহ তৈরি করা আমাদের চোখের মধ্যে থেকে রশ্মি এক মুহূর্তে যাচ্ছে আসমানে, ওখান থেকে ফিরে এসে আমাকে সিগন্যাল দিচ্ছে আবার। সেই আল্লাহ তেনার বন্ধুকে রব রব এবং বোরাকে চাপিয়ে রাতের কিছু অংশে এই টোটাল কাজটা করিয়ে আনতে পারে না, পারে না? আওয়াজ দিয়ে বলুন। বিজ্ঞান যত তারাক্কি করছে তত আমাদের ঈমান আরো মজবুত হচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি দুনিয়াবি বিজ্ঞানকে একটু বুঝাচ্ছি, দুনিয়াবি বিজ্ঞানকে একটু বুঝাচ্ছি। ফারাক্কা চেনেন? ফারাক্কা বলবেন তো? ফারাক্কা জানেন? নাম শুনেছেন? ওখানে হচ্ছে কারেন্ট তৈরি হয়, বিদ্যুৎ তাপ বিদ্যুৎ কারখানা ফারাক্কায়, জানেন না? পড়াশোনা করেছেন? ওখানে তাপ বিদ্যুৎ তৈরি হয়, ওখান থেকে কারেন্ট তৈরি হচ্ছে। একটা মেন শুধু তুলবে, এক মুহূর্তের মধ্যে আপনার পূর্ব মাদারীপুর বা পশ্চিম মাদারীপুরে কি আসছে? কারেন্ট। কারেন্টটা কি? বিজলি। বরাক থেকে, বরাককে অনুসরণ করে নাম রেখেছে বিজলি, অর্থাৎ এত দ্রুত যায়, বরাক যেমন দ্রুত তাই নাম রেখেছে বিজলি। বিজলি আরে কিছু একটা তো তরল মতো আসে, কিছুতে একটা আসে, খালি চোখে হয়তো দেখা যায় না, কিছুতে একটা আসে যেটা এসে এটাকে জ্বালায়, ঠিক না বেঠিক? তাহলে মানুষের তৈরি করা ফারাক্কা থেকে মেন তুললো, এক মুহূর্তে আপনার গ্রামে বিজলি চলে এলো। মানুষের তৈরি করা যদি হতে পারে, মানুষকে যিনি বুদ্ধি দিয়েছে সেই বুদ্ধি নিয়ে এই বানালো, আমার আল্লাহ বোরাককে তৈরি করেছে। বোরাক নিজের চোখে যতদূর রশ্মি যায়, নজর যায়, এক কদমে ততদূর আগিয়ে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। বিজ্ঞানের দ্বারা আরেকটা কথা আপনাদের বুঝাই। আমার হাতে এটা কি? কে তৈরি করেছে? বিজ্ঞান, মানুষ, তাই তো নাকি? বুদ্ধি কে দিয়েছে? আল্লাহ। এটা দেখুন চলছে তো নাকি? হ্যাঁ, এতে যা কিছু আছে এর মেন জান কোনটা? ব্যাটারি। যদি ব্যাটারিটা বার করলে হয়, কাঁটাটা কোন জায়গায় থাকবে? সেখানে। সেকেন্ডের কাঁটা সব ওই জায়গায় দাঁড়িয়ে যাবে। কতক্ষণ দাঁড়াবে? যতদিন পর্যন্ত না ব্যাটারি না দিয়া, যেদিন ব্যাটারি দেবো সেই দিন কোথা থেকে শুরু হবে? ওই জায়গা থেকে, ঠিক তো? এই দুনিয়ার জান হলো মুহাম্মদ রাসূল। যখন দুনিয়া থেকে হুজুর বেরিয়ে গেছে, যেখানকার কাঁটা ব্যাটারি বেরিয়ে গেলে যেমন দাঁড়িয়ে যায়, যেটা যেখানকার ছিল দুনিয়ায় সেই জায়গাতেই দাঁড়িয়ে রয়ে গেছে। হুজুর ঘুরে এসেছে, দুনিয়ায় ঢুকেছে, এর যেমন ব্যাটারি ঢোকার পরে চলা শুরু হয়েছে, হুজুর যেই দুনিয়ায় এসেছে, দুনিয়া জান ফিরে পেয়েছে, আবার চলা শুরু হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর ক্ষমতা, জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বাস হচ্ছে তো নাকি? কিন্তু আমার নবী যখন বলল, তার মধ্যে কয়েকজন ঈমান এনেছিল নতুন নতুন, আমার নবীর এই কথা শুনে তারা কিন্তু বলল, আরে এটা মানা যায় কি করে? আবু জেহেলের দল ভারী হয়ে গেল। শুনছেন? আবু জেহেল বলল, মুহাম্মদ এই কথা আমি কি সবাইকে শোনাবো? আল্লাহর নবী বলল, হ্যাঁ শোনো। আবু জেহেল ভাবলো মুহাম্মদ রাসূলের সবথেকে যে মহব্বতের ব্যক্তিটা, দিবানাটা আবু বকর সিদ্দিক। তখন সিদ্দিক ছিল না, শুধু আবু বকর।
তার কাছে গিয়ে একটু বুঝাই, তার কাছে গিয়ে একটু এই সুযোগে বুঝাই, বুঝে যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সরানো যায় তাহলে আমরা জয় হয়ে যাব। কেন সব থেকে পাগল ওটা, সব থেকে মোহাম্মতের ওটা। আর এদিকে সিদ্দিক আকবর আমার নবীর দরবারে আসছিল, রাস্তায় দেখা হয়ে গেছে। যুবকরা মন দিয়ে শুনবে, রাস্তায় দেখা হয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক আবু জেহেল আর কিছু ওই মুসলমান দাবি করেছিল, তারাও সব আবু জেহেলের দলে ভিড় হয়ে আসে, যে বলছে জানো তোমার নবী কি বলেছে? আল্লাহ হযরত আবু বকর সিদ্দিক বলছে কি বলেছে? তোমার নবী বলেছে গত রাত্রিরে নাকি কিছু রাত্রির কিছু সময়ের মধ্যে, পুরো রাত নয়, কিছু সময়ের মধ্যে মসজিদে হারাম অর্থাৎ কাবা থেকে মসজিদে আকসা নাকি ঘুরে এসেছে। ভাই নবী এতটুকু শুনিয়েছেন, আরো শুনিয়েছেন, অতটার বলেন। মানে ওদের মেন্টালিটি এইটাই তো অসম্ভব। কেন প্রায় এক সপ্তাহ কি 14-15 দিন কি এক মাসের রাস্তা, এইটাই কি করে হয়? তো এইটুকুতেই যথেষ্ট। তো এইটুকু আবু জেহেল শুনিয়েছে, তুমি কি বলে এটা কখনো সম্ভব? হযরত আবু বকর সিদ্দিক বলছেন আমার নবী বলেছে? বলছে হ্যাঁ বলেছে। হযরত আবু বকর বলছে আমার নবী সত্য বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক কি তখন বলেছিল নাকি আমার নবী গেছে না আল্লাহ গেছে নিয়ে গেছে? এ মেন্টালিটি সমস্যা হলো। কথাটা ভালো বলেছে যে প্রমাণ দাও, ঠিক না? আবু বকর সিদ্দিক তখন কি আয়াতটা শুনেছিল? সুবহানাল্লাযী আসরা বিআবদি, আয়াতটা কি শুনিয়েছিল যে আল্লাহ নিয়ে গেছে? না, তোমার নবী শোনাচ্ছে তোমার নবী নাকি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা রাতের কিছু অংশ ঘুরে এসেছে। আবু বকর সিদ্দিক কি বলল? আমার নবী বলছে হ্যাঁ বলছে। হযরত আবু বকর সিদ্দিকের কথা শুনে কি বললেন? আবু জেহেলের কথা শুনে কি বলল? নবী যখন বলেছে সত্য বলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মাথায় ঢুকছে? আল্লাহ নবী সাহাবী আবু বকর সিদ্দিক কিন্তু এই জায়গাতে আরো কিছু কথা বলেছিল, ওটা কি শুনবেন না? আল্লাহ নবী শুনিয়েছে, তারপরে আমরা বিশ্বাস করছি। নবী যখন বলেছে আমরা মেনে নিয়েছি। সব থেকে বড় বিষয় আল্লাহ যখন বলেছে সুবহান, সেই পবিত্র আল্লাহ নিয়ে গেছে, আমরা সবাই মেনে নিয়েছি। কিন্তু আবু বকর সিদ্দিকের ঈমানের কাছে পৃথিবীর সবার ঈমান কুরবান হয়ে যায়। আবু বকর সিদ্দিক বলেছিল এ আবু জেহেল, আল্লাহ নবী তোমাদেরকে বলেছে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা এই সামান্যটুকু জায়গা ঘুরে এসেছে, এতে তোমরা অবাক হয়ে যাচ্ছ। আমি আবু বকর আমার নবীর উপরে কতটা ঈমান রাখি জানো? কি ঈমান রাখো? আল্লাহ নবী যদি বলে থাকে এ আমার মানুষাবারা, এ আমার দুনিয়ার মানুষেরা, আমি রাসূলুল্লাহ মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, ওখান থেকে সাতম আসমান, ওখান থেকে সিদরাতুল মুনতাহা, ওখান থেকে আল্লাহকে দেখে এসেছি। কোনদিন যদি আমার নবী এটাও বলে, আমি আবু বকর বলবো নবী সত্য বলছে। আরো জোরে বলুন সুবহান। ভাই এই কথা কি আবু বকর সিদ্দিক শুনেছে? তার আগে দেখুন যা বলেছে নবী, তার আগে আবু বকরের ঈমান আছে। মানে আবু বকর সিদ্দিকী নবীকে চিনেছে এইভাবে যে ইনি সেই ব্যক্তি যিনি আল্লাহকে দেখে আসার পর্যন্ত আল্লাহ ইনাকে উপযুক্ত বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন আবু জেহেল বলছে আবু বকর তোমার ঈমান ওনার উপরে এত? বলছে হ্যাঁ, তুমি তো বললে শুধু মসজিদে আকসা তো সামান্য ব্যাপার। আবু জেহেল বলছে না, তুমি যা বলছো সবটাই উনি বলেছে, উনি আল্লাহ দেখে এসেছে। আবু বকর সিদ্দিক খুশি হয়ে আল্লাহু আকবার বলে ছুটছে আমার নবীকে দেখার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর দরবারে চলে এসেছে, নবী ওয়াজ করছে। হযরত সিদ্দিক আকবর এসে দাঁড়িয়ে গেল, হুজুর আমি কিছু বলতে চাই, হুজুর আমি কিছু বলতে চাই। কি বলতে চাও? হুজুর এই শুনছি, এই শুনছি আবু জেহেল আমাকে রাস্তায় ধরেছিল।
তো তুমি কি উত্তর দিলে? আমি বলেছি আবু জেহেল বলেছিল মসজিদে আকসা থেকে ঘুরে এসেছে, তারপরে শোনালো আপনি নাকি আল্লাহ দেখেছেন। আমি আগেই বলেছি আমার নবী আল্লাহ যদি দেখে আসে বলে ওটাও সত্য বলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন এই কথা আবু বকর সিদ্দিক বললেন, এক রায়াতে নবী বলছেন আবু বকর তুমি আজ থেকে সিদ্দিক, এক রায়াতে আছে আল্লাহ বলছেন জিবরিল জলদি করে যা আবু বকর কাছ থেকে আমি আল্লাহ সিদ্দিক বললাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীকে আল্লাহ, নবী আল্লাহকে দেখেছে যেটা আবু বকরের আকীদা, আর নবীকে আল্লাহ দেখেন এটা আবু জেহেলের আকীদা। আজকে 72 মোল্লা মলি সাহেব ফেরকার দল আছে আবু জেহেলের আকীদায়, আর আমরা হলাম সিদ্দিক আকবরের আকীদায়। ঠিক তো নাকি? হ্যাঁ, দাড়ি আবু জেহেলেরও ছিল, আবু বকর সিদ্দিকেরও ছিল। আরে টুপি পাগড়ি জুব্বা আবু জেহেলেরও ছিল, আবু বকর সিদ্দিকেরও ছিল। দাড়ি টুপি দেখে তুমি মুমিন মুমিনা চিনা যায় না। মুমিন মুমিনা চিনতে গেলে মুহাম্মদ রাসূলের প্রেম ও আদব দিলে আছে কিনা দেখতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইয়েরা আমার, সেই নবীর প্রেম ও আদব হৃদয়ের মধ্যে তৈরি করুন। আমার নবী আল্লাহ দেখে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা দেখব না আল্লাহকে? কথা বলবেন তো? বলুন ইনশাআল্লাহ। বলুন না ইনশাআল্লাহ। তবে আমাদের দেখা কোথায় হবে? জান্নাতে, দুনিয়াতে নয়। দুনিয়া থেকে একজনই দাওয়াত পেয়েছে, দ্বিতীয় কেউ নয়, দ্বিতীয় কেউ নয়। অনেক ভণ্ড বেদাতি পীর বেরোয়। পীর দাবিদার, পীর শব্দটা ভালো কথা, ফার্সি কথা, আরবিতে মুর্শিদ বলে। ভণ্ড পীর সাজে। যেমন ইসলামকে বদনাম করার জন্য অমুসলিমরা মুসলমান সাজছে, বোরখা পরে ভিক্ষা চাইছে, ধরা পড়ে যাচ্ছে মুসলমান মেয়ে নয়। ফোনে হুমকি দিচ্ছে উড়িয়ে দেবো, পরে ধরা যাচ্ছে মুসলমান নয়। ঠিক না? ঠিক তেমনই কিছু ভণ্ড পীর সাজছে ইসলামকে অপমান করার জন্য। তাদের আকীদা হলো, তারা অনেক মুরিদকে বলে যে আমাকে যদি মানিস তোকে খোদা দেখাবো। আবার কিভাবে সেটিং করে জানেন? কত বড় শয়তানিরা সেটিং আবার কিভাবে করে। সাধারণ ছেলে ডেকে লিজে বলবে যদি তুই যারো সন্তান হোস আল্লাহ দেখতে পাবেনি, বাকি সবাই দেখতে পাবে। কম্বলের মধ্যে মাথা গুঁজে দেবে। ভাই কেউ বেরিয়ে বলবে দেখতে পাইনি? এই কথা বলছে না কেন? বললেই প্রমাণ হবে যারো সন্তান। কেউ বলবে কিভাবে শয়তানদের প্ল্যান। খবরদার যুবক, ধ্বংস হয়ে যেও না। হালকা বয়সে গুনাহ টুনা হয়ে যাচ্ছে, আল্লাহ চাইলে একদিন তওবা তিল্লা হবে, পরিবর্তন হয়ে যাবে। কিন্তু বেঈমান হয়ে গেলে সব শেষ, সব শেষ হয়ে যাবে। আল্লাহকে দেখা হবে জান্নাতে। জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জান্নাতের নিয়ামত পেয়ে জান্নাতীরা আল্লাহ দিদারের কথা ভুলে যাবে। আল্লাহ বলতে লাগবে জান্নাতীরে তোমরা যা ওয়াদা করেছিলাম এই ওয়াদা কি পূরণ হয়ে গেছে? জান্নাতীরা বলতে লাগবে ও রব্বি আল্লাহ, আপনি যা ওয়াদা করেছিলেন তার থেকে অনেক বেশি আপনি আমাদেরকে দিয়ে দিয়েছে। হে আল্লাহ, আমরা কখনো ভাবতে পারিনি জান্নাতটা এত সুন্দর জায়গা, জান্নাতটা এত আরামদায়ক জায়গা। আপনি যা ওয়াদা করেছিলেন তার থেকে অনেক বেশি আপনি আমাদেরকে নিয়ামত দিয়েছে। আমার আল্লাহ বলবে বান্দারে আর কি কিছু লাগবে? জান্নাতীরা জান্নাত পেয়ে আল্লাহ দিদারের কথা ভুলে যাবে। তারা বলবে না আল্লাহ আর আমাদের কিছু লাগবে না। কিন্তু একদল বান্দা বলতে লাগবে আল্লাহ আপনার ওয়াদা এখনো বাকি আছে। তারা কারা গো? তারা আল্লাহর পিয়ারা ওলিয়া, ওলিয়ারা। আমরা তো জান্নাতে পাগলা হয়ে যাব, আর আমাকে কোন রাউন্ড ঢুকতে দিলেই হবে। শুনছেন? আল্লাহর কাছে আমার এতটুকুই আবদার, কোন রকম যেন ঢুকতে দেয়। কেন? জাহান্নাম খুব কঠিন, উপযুক্ত নয় কিন্তু আমি জান্নাতে যাওয়া, কিন্তু আল্লাহর রহমতের কাছে আশা করি। আল্লাহ বলেছে লা তাখনাতু মির রাহমাহ, তোর আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। আল্লাহ আমি উপযুক্ত নয় কিন্তু
তোমার রহমতের কাছে আশা করলাম, শুধু ঢুকতে দিও। বলো আমি, তোমাদেরকেও আল্লাহ দিক বলুন আমি। কত ভালো লাগলো এইসব ছেলেগুলো সবাই যদি জান্নাতে যায়, ছোট ছোট বাচ্চাগুলো, আমাদের মা বোনগুলো সব দেখা হবে, সব জান্নাতে দেখা হবে, ঠিক না বেঠিক? কত ভোলটা ভালো লাগবে। যাই দেখো আমাদের আব্বাস ভাইজান এসেছে, আর আমি বলবো এই তোমাদের ইমাম সাহেব চলে এসেছে। কে? হ্যাঁ, আল্লাহ এগুলো সব দেখছে। আমার বান্দা দেখ কেমন করছে, দেখ আমার জান্নাতে যাবার জন্য এগুলো আল্লাহ পছন্দ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা আমার জান্নাতের আশায় তরপাচ্ছে, হয়তো আমরা ভুল করে ফেলি। আপনাদের মহল্লা জানা মহল্লাটা, তুমি শ্রোতার জায়গায় বসো, আছে কমিটি, মহল্লা আজান হলে বলবেন, কেন মহল্লার হক আদায় করতে হবে। কথা বুঝে আসছে? কেন এখন লাউড স্পিকারে আজান। তবে একটা কথা বলে যাচ্ছে, খুব শিগগিরই এই লাউড স্পিকারে আজান ভারতবর্ষ ব্যান্ড হয়ে যাবে। এই জালিম অত্যাচাররা সব বন্ধ করে দেবে। এর জন্য সম্পূর্ণ দোষী যদি কারা হয়, তারা হলো আমরা মুসলমান দোষী। আমরা সারা জীবন সেকুলারের নামে বেঈমানগুলোকে সব ক্ষমতায় এনেছি সারা জীবন। শুনছেন তো নাকি? নিজেদের কথা কখনো ভাবিনি। তো লাও খেলা সামলা, ও বিষয়ে আর বেশি বলবো না, কারণ আমি বলে 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 খারাপ বাবা। তাহলে সামলা। আর আল্লাহ যখন দিনের উপরে এই জুলুম হবে, তোমাদেরকে একটা ইরা মারবে, আল্লাহর পক্ষ থেকে মারবে তোমাদের উপরে। কেন তোমরা জাগুনি কেন? হ্যাঁ, জাগুনি কেন? কবে থেকে বুঝাচ্ছি তো। যা আল্লাহ পাকের ওই বান্দা বলবে, আল্লাহ আপনার ওয়াদা একটা বাকি আছে। হ্যাঁ বান্দা, কি ওয়াদা? আল্লাহ বাচ্চা কাঁদলে খেলনা দেয়। বাচ্চা কাঁদলে কি দেয়? খেলনা। মা খেলনা দিয়ে ভুলিয়ে দেয়, ঠিক না বেঠিক? দামি জিনিসটাকে দেয় না, কিছু দামি বায়না করলে খেলনা দিয়ে ভুলিয়ে দেয়, ঠিক না? আল্লাহ আপনি কি আমাদেরকে জান্নাত দিয়ে ভুলিয়ে দিচ্ছেন? শুনছেন? এরা কোন বান্দা বুঝতে পারছেন তো? আমি বিশ্বাস রাখি এটা আমার মুজাদ্দেদ জামানো এর মধ্যে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার ঈমান গরীবের নওয়াজের মধ্যে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ওইদিকে নেই, অনেক ভিআইপি দের ব্যাপারে কথা বলছি। অনেক ভিআইপি তারা, তাই তো নাকি গো? হ্যাঁ, খাজা হুজুর, মুজাদ্দেদ জামান, দাদা হুজুর অনেক ভিআইপি। মুজাদ্দেদ আলফেসানি, বাহাউদ্দিন নকশবন্দ, তারপরে আমাদের দিল্লিতে শুয়ে আছে নিজামউদ্দিন আউলিয়া, এরা অনেক ভিআইপি। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, মহল্লা আজান হচ্ছে, আজানটা হয়ে যায়। আর কথা বেরিয়ে লাভ নাই। ইয়া নবী সালাম, এত গদি দেয়, এত ভেতর ঢুকে গেছে। জলসা শেষে আজান হবে, তারপরে নামাজ হবে। আমার মুরব্বী বাপেরা বলছেন, শুনছেন তো? অনেক রকম কথা হবে। মুরব্বীদের কথা, যারা নামাজ পড়ে তিনারা এখন বলছে আমাদের মহল্লা আজান জলসা শেষে হবে। আমরা দাঁড়িয়েছি কি জন্যে বলুন? আমরা দাঁড়িয়েছি কি জন্যে গো? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেব। বসে দিলে হতো না? কথা বলে, কিন্তু মনটা তৃপ্তি পাবে না। আমরা প্রেমের মানুষ। যে আদব সাহাবা হুজুররা করেছে নবীকে, যে প্রেম নবীকে সাহাবা হুজুররা করেছে, তার তো আমরা ন্যূনতম কিছু করতে পারিনি। আমরা একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেব আমার দয়ার নবীকে। আমার নবী জবাব দেবে, আমরা হুজুরের জবাবটা একটু আদবের সাথে লব। জোরে বলুন সুবহানাল্লাহ।
তাহলে দরুদ বসে পড়ি কেন? দরুদ পড়লে নেকি হয়, নেকি খাতাতে, আমলের খাতাতে ফারিস্তা লিপিবদ্ধ করছে। আর সালাম দিলে হুজুরের জবাব পাওয়া যায়। তো হুজুর জবাব দেবে, আমরা বসে বসে নেবো, তাই আদবের সাথে দাঁড়িয়ে নি। কথা বুঝে আসছে? এ নিয়ে ঝগড়া করবেন না। কেউ যদি বসে সালাম দেয় তাকে যেন ঝগড়া করবেন না। কিন্তু আমরা দাঁড়িয়ে সালাম দিই, যদি কেউ আমাদের বিরোধী করে, সমালোচনা করে, জানবেন এ হলো সেই ৭২ ফিরকার মুনাফিক বেঈমান। কথা মাথায় ঢুকলো? বসে সালাম দেওয়ার জন্য আমি তাকে ৭২ ফিরকা বলতে পারবো না। কথা বুঝে আসছে? সে হয়তো এই জায়গায় বসে সালাম দিচ্ছে, অন্য জায়গায় নবীকে ভালোবাসে, অনেক বেশি ভালোবাসে হয়তো আমাদের থেকে, ঠিক না বেটি? কার কি রকম প্রেমের স্টাইল সে ভালো জানে। কিন্তু আমি প্রেম করছি, তুমি বাধা দিচ্ছ, এই বাধা দিবার অধিকার কিন্তু নাই। বাধা যারা দেয় তারা গোস্তাকে রাসূল, তারা ওই ৭২ ফিরকা। আসেন, সাহাবা হুজুররা দয়ার নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়েছে। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব, কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আতো আপনার লইবে সঙ্গে মাহশরে। নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব, ইয়া নবী মদিনা হতে সব কিছু পারেন দেখিতে, মুদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে। নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব, সালাম জিবরাইল দিলে এই যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবী ঈদের সরদার, করিতে আল্লাহ আরো দিদার। ইয়া নবী সালাম, ইয়া হাবিব, সকলে গায়ে গায়ে বসুন। বালাগাল উলা বিকামালিহি কাসাবাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ কসালিহি
सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा सल्ली अला। फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। बाबा একটা কাজ আছে, কাজটা একটু হয়ে যাক নাকি? এই কাজটা তো জরুরি কাজ নাকি? এই মাহফিলটা হয়, আলেম উলামারা আসে, আমিও আসি, এতে খুশি না বেজার গো? আমার নবীর আলোচনা হলো, শুনলেন, খুশি হলেন না বেজার হলেন? ইমানদার তো খুশি হবেই স্বাভাবিক, ঠিক না? আল্লাহ পাক আমার নবীকে ৭০,০০০ বার জিজ্ঞেস করেছিলেন, বন্ধু কি চায়, বন্ধু কি চায়? ৭০,০০০ বারই নবী একটাই উত্তর দিয়েছে, আল্লাহ আমার উম্মতদের নাজাত চাই। জোরে বলুন সুবহান। সেই নবীর আলোচনার মাহফিলের দরকার আছে না নাই? মসজিদ গুলোতে খেয়াল করুন, ইমামদের ঘরে বলুন, মাহফিল গুলোকে খেয়াল করুন, উলামাদেরকে বলুন, ১০০টা যদি জলসা হয় ৭০টা নবীর আলোচনা হওয়া দরকার। ৫২ জুম্মায় ১ বছর হয়, ৩০টা জুম্মায় নবীর আলোচনা হবে, ২২টা জুম্মায় নামাজ, রোজা, দাড়ি, টুপি, মসলা মাসাইল, অনেক কিছু আলোচনা হবে। নবীর আলোচনা বেশি বেশি দরকার। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর আলোচনা নেই বলেই তো আমাদের বরকত নেই, নবীর আলোচনা নেই বলেই তো আমাদের মধ্যে ঈমানের পাওয়ার নেই, নবীর আলোচনা নেই বলেই তো আল্লাহর রহমতও নেই। নবী তো আল্লাহর রহমত, জানেন তো নাকি? ওমা আরসালনাকা ইল্লা, তাহলে সবই তো জানেন। তাহলে রহমত পেতে গেলে তার মানে নবীকে দরকার। তো পকেটে হাত দেন, যার যা খুশি একটু শরীক হন। ছেলেরা যাচ্ছে, পকেটে হাত দেন, যার যা পকেটে হাত দেন, যার যা খুশি। পকেটে হাত, फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। आरो जोरे बोलुन ना सुबहान, आरो जोरे बोले। নবীর নাম নেবেন, দিলের দুঃখ কষ্ট আল্লাহ মিটিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। ए दिल जब गम का मारा हो मोहम्मद याद आता है, जुदा जब कोई प्यारा हो मोहम्मद याद आता है। ए दिल जब गम का मारा हो मोहम्मद याद आता है, जुदा जब कोई प्यारा हो मोहम्मद याद आता है। फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। उनके नाम के
बरकत है तस्कीन मेरे दिल को, उनके नाम की बरकत दिल तस्कीन पाती है, उनके नाम की बरकत दिल तस्कीन पाते हैं, उनके नाम के बरकत दुनिया रोशनी है। मोहम्मद याद आता है जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आता है। अल्लाहुम्मा सल्ली अला বাবেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী নূর নবী দয়াল নবীর সঙ্গে আল্লাহর কি কথা হয়েছিল আল্লাহ ভালো জানেন, নবী ভালো জানেন। তবে আল্লাহ নবী যতটুকু আমাদেরকে জানিয়েছেন, সাহাবা হুজুরদের কাছে আলোচনা করেছেন, নবী আমার জানান, আমার আল্লাহ পাক বললেন, আমার হাবিব সমস্ত নবী আলাইহিমুস সালাম দিওকে আমি কবুলিয়াতের দোয়া দিয়েছি। আমার হাবিব আমি আল্লাহ আপনাকেও দিলাম, যেটা চাইবেন আমি আল্লাহ সেটাই কবুল করে নেব। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আমার সাহাবারা আল্লাহ আমাকে কবুলিয়াতের দোয়া দিয়েছিলেন, আমি রাসূলুল্লাহ ওটাকে নাচে আল্লাহ পাকের কুদরতি হাতে জমা রেখে দিলাম। সাহাবা হুজুররা বললেন, হুজুর কেন চাইলেন না? আল্লাহ নবী বলেছিলেন, বাবা সাহাবারা কঠিন ময়দানে মাশরে যেদিন জাহান্নামকে নিয়ে এসে আরশে বাপাশে বাঁধা হবে, ৭০,০০০ জিনজিল দিয়ে বাঁধা হবে, এক একটা জিনজিলে ৭০,০০০ করে ফেরেশতা ধরে রাখবে। ওই দিনে জাহান্নাম লম্বা লম্বা জিহ্বা বার করে গুনাহগার উম্মত উম্মতিদের ধরতে যাবে। আমি রাসূলুল্লাহ ওই দিনেতে ওই কবুলিয়াতে দোয়া নিয়ে আমি আমার গুনাহগার উম্মত উম্মতিদের জান্নাতের দোয়া চাইব। আরো জোরে বলুন সুবহান। এ যুবকেরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলে, আমার নবী পাকের একটা উম্মত জাহান্নামে থাকবে না। যারা পরিমাণ সূর্যের দানাতে ক্ষুদ্র যদি কারো সিনাতে নবীর প্রেম আদব থেকে যায়, ঈমান থেকে যায়, আমার নবী পাকের ওই উম্মতকেও নবী জান্নাতে নিয়ে যাবে। নবী ধর। এই সমাজে হাজারো মসজিদ তৈরি করা হচ্ছে, যে মসজিদে নামাজ আছে, ইসলামের প্রচার আছে, শুধু নবীকে আদব প্রেম শেখানো হয় না। এই সমাজে হাজারো মাদ্রাসা হচ্ছে, আমরা মাদ্রাসা মনে করে বাচ্চাদের দিচ্ছি, নামাজ রোজা দাড়ি টুপি জুব্বা পাগড়ি সব শিক্ষা হচ্ছে, নবীর প্রেম ও আদবের শিক্ষা দিচ্ছে না, উপরন্তু বিআদব তৈরি করছে। শুনছেন? অতএব একটু দেখে দেখে কাজ করেন, কারণ ইসলামের দুশমনদের পরিকল্পনা এটা, আগামী ৫০-১০০ বছর পর এই উলামাদের মধ্যে, মাদ্রাসা ছাত্রদের মধ্যে থেকে কম করে ১০ কোটি উলামা তৈরি করব, হাফেজ তৈরি করব, যারা শিখবে কোরআন হাদিস, কিন্তু তারা মূলত আমাদের ইশারায় চলবে, তাদের অন্তরটা থাকবে নবীর বিরুদ্ধে। এই রকম উলামা যদি ১০ কোটি তৈরি হয়ে যায়, ২০০ কোটি মুসলমানকে কাফের বানাতে সময় লাগবে। কি পরিকল্পনা চলছে বুঝছেন? হ্যাঁ, বড় দুঃখের বিষয় কি জানেন, আমি শুধু জলসা করব, আসবো, চলে যাবে, এলিয়ে মাথা মারি না। আমি অনেক গভীর চিন্তা করি, আর এই চিন্তায় চিন্তায় আমার অবস্থা শেষ। পৃথিবীতে সবথেকে মারাত্মক রোগ হচ্ছে ডিপ্রেশন, চিন্তা। এই পৃথিবীতে মানুষ সবথেকে বেশি মারা যাচ্ছে চিন্তাতে।
আর আল্লাহ পাক জানেন আমার মাথায় এত চিন্তা, কি করে উম্মত বাঁচবে, কি করে আমরা ঈমান বাঁচাবো, কি করে আমরা বাঁচবো। এত আন্দোলন করলো, 95% মুসলমান বলেছে আমরা ওয়াকফ সংশোধনের বিল চাই না, তারপরেও জোর করে কেন্দ্র সরকার গায়ের জোরে ওয়াকফ বিলকে লাগু করে দিতে চাইছে বা লাগু করে দিয়েছে। শুনছি, পুরোপুরি খবর এখনো পাইনি, শুনছেন তো নাকি? তাহলে আমি এমনি বলেছিলাম যে আমাদের নেতা মন্ত্রী দরকার, কেন বলেছিলাম? মারপিট করার লোক কই? এখান থেকে চিল্লালে হবে? যেখানে বিল পাস করছে ওখানে তো মারপিটের লোক দরকার। বিলকে ছিঁড়ে টিড়ে থুবনা ফুবনা ফুলিয়ে দিয়ে বেরিয়ে পড়বে, চল কোনো ব্যাপার নেই, তো বেশ তোর বাপের একা নাকি, আমাদেরও দেশ, ঠিক না বেটি? আর তুমি আমি কিছু বলতে গেলে সমস্যায় পড়ে যাবো, এক্ষুনি তুললে চলে যাবে তোমাকে। কথা কিছু ভুল বুঝাচ্ছি, এসব নানান দিকে চিন্তা। সেই চিন্তার মধ্যে দিয়ে আবার আপনারা ভালোবাসেন, দাওয়াত লোবো না, জোর করে সব দাওয়াত হয়ে যায়। কথা বুঝে আসছে? একটা দাওয়াত হলো তবুও সুস্থ হবে, আসা যায়, সুস্থ হবে, দুটো কথা বলা যায়। মানুষ চেপে চেপে দাওয়াত করে, অহংকার নয়, অহংকার নয়, এত পিছনে লেগেছে, তারপরেও আল্লাহ পাকের হুকুম। কিন্তু মানুষের তো বুঝা দরকার, মানুষের তো বুঝা দরকার। তো যাক, এরপরও এসে আপনাদের কাছে দুটো কথা বলে যায়, কথাগুলো শুনে একটু পরিবর্তন হন, বোঝেন, যুব সমাজ বোঝে, ধর্মটাকে মিটিয়ে দিবার একটা প্ল্যান করছে। আমি জানি ইসলামের জন্য আমার আল্লাহ যথেষ্ট, কিন্তু তোমার কি বিবেকে লাগে না? সবারটা থাকবে, সবার ধর্ম থাকবে, সবাই ধর্মীয় স্বাধীনভাবে পালন করবে। কেউ উলঙ্গ হয়ে ঘুরছে, বলছে এটা আমার ধর্মের স্টাইল, তারটা চলছে। কেউ ধর্মের নামে মানুষকে বলি দিচ্ছে, তারটাও চলছে, সবারটা চলছে। আর আমার ধর্মে কোনো কুসংস্কার নেই, সবটা বিজ্ঞান ভিত্তিক, সবটা কল্যাণ ভিত্তিক। এরপরও বারবার আমার ইসলামকে টার্গেট করা হবে কেন? আর আমাদের যুব সমাজ, আপনারা কিছু বলবেন না, কিছু করবেন না। আর এই যে বলার সাহস পাচ্ছে আমাদের দোষী। আমরা যাদেরকে মামু বলে, চাচা বলে, খালা বলে, ফুপু বলে ক্ষমতায় এনেছি, তারাই তো সব এক হয়ে করছে। ইসলামের বিরোধী করছে কারা? রাজশক্তি যারা, তারা করছে। তোমাদের এলাকার যারা দেখো না নেতৃত্ব আছে, তারা কিছুদিন আগে এক দলে ছিল সেকুলার, এখন কমনাল হয়েছে, ইসলামের বিরুদ্ধে বলছে, বলছে না? বলে কিসের জোরে বলছে? সে তার পিছনে রাজ ক্ষমতায়, তার আগে পিছনে পুলিশ যায়, সেই জন্য বড় বড় কথা বলছে। আর একজন বললো না বাড়ি বাড়ি অস্ত্র রাখো, বললো না ধারালো অস্ত্র, আবার বাড়ি বাড়ি সব ধারালো অস্ত্র। ওরা অলরেডি অস্ত্র রেখে দিয়েছে, তোমার হুঁশি নাই। শুধু সময়ের অপেক্ষা, বাঁশি বাজবে, খেলা শুরু হয়ে যাবে, দেখবে তোমার চোখের সামনে তোমার বাচ্চাদেরকে কচু করা কাটা হবে, কিচ্ছু করতে পারবে না। ওরা অলরেডি সব অস্ত্র তৈরি করে ফেলেছে, সব মজুদ করে ফেলেছে। কথা বুঝে আসছে না? নাই। কিন্তু আমি তোমাকে বলবো নাকি অস্ত্র রাখো না, এটা আমার দেশের সংবিধানের বিরুদ্ধে, আমার ইসলামের বিরুদ্ধে, আমি ওটা বলবো না। কিন্তু আমি বলবো তোমার হয়ে লড়াই করার জন্য ঢাল তৈরি করো, ঢাল তৈরি করো, এটা আমি বলবো। যদি বুঝার হয় লাভ, না বুঝার হয় না লাভ। তো যাক, আমার অনেক ভাইরা বাপেরা সব এসেছে আর শুনলো। কথাতে ভাষাতে ব্যবহারে কেউ কষ্ট পেলেন নাকি? হ্যাঁ, কষ্ট পেলেন? তা আসুন, অনেক কথা বলেছিলাম বিগত দিনে, এখন সব অক্ষরে অক্ষরে মিলছে তো নাকি? আজকেও কিছু বলে গেলাম, আগামীতে অক্ষরে অক্ষরে মিলে যাবে ইনশাআল্লাহ, চিন্তার কোনো কারণ নেই, মিলে যাবে। তার মধ্যে একটা কথা কি বললাম, যে আজান লাউড স্পিকারে বন্ধ হয়ে যাবে আগামী দিন। ডাইরেক্ট বন্ধ করতে প্রথম চান্সে পারবে না, বলবে বক্সে দাও, তারপরে বলবে মুখে দাও, তারপরে বলবে এটা দিবারিয়ার দরকার নেই। এর জন্য সম্পূর্ণ যদি দোষী কাউকে 100% দিতে বলেন, আমি আব্বাস সিদ্দিকী দেব। আমার কওমের মুনাফিক উলামাগুলো সবথেকে বড় দোষী। এই গাদ্দারগুলো তথাকথিত বেঈমান নেতাদের সঙ্গে উঠা বসা করে টাকা পয়সা নিয়ে ধর্মকে শেষ করে দিচ্ছে। এর জন্য আমার কওমের গাদ্দার মুনাফিক উলামাগুলো সবথেকে বড় দোষী। কি গো, আমার কথায় বেজার হচ্ছে নাকি? আমার কওমের সমস্ত উলামারা যদি সজাগ হতো, দালালি না করতো, এই যুব সমাজ তাহলে এত খারাপ হয়ে যেত। যুব সমাজ তো উলামার পাল্লাই পড়ে খারাপ হচ্ছে। আমাকে কজন মানে ভাই? আর আমি একা ছোট মতো মানুষ, আমার পিছনে 50 জন আমার বিরুদ্ধে বলবে, তোমাকে ভুল বুঝাবে। আরে ওরকম করলে হয়? সব একটু ঠিক আছে চলবে বলে এইভাবে সব বেঈমান নেতাদের কাছ থেকে অর্থ নিয়ে এদেরকে সব ভুল বুঝিয়ে রেখেছে। তো যাকের পরও আমি বলছি, আল্লাহ সাহায্য পেতে চাও,
হাত তুলে তুলে বলো, আল্লাহ সাহায্য পেতে চাও, আল্লাহ সাহায্য পেতে চাও, হাত নামাও। তাহলে আজ থেকে দুটো কাজ কোনোভাবে মিস করো না। দুটো কাজ, একটা হলো একা একই হয়ে নবীর প্রেমে কাঁদো, দরুদ পড়ো। একা একা, লোককে দেখে না, নিরিবিলি নির্ঝুমে, ঘরে সবাই ঘুমিয়ে পড়েছে, তুমি উঠে বসে হোক বা কোনো জায়গায় একা সরে গিয়ে হোক, মা বোন সবাইকে বলছি, শুধু তোমাদের নয়, মা বোনেরাও শুনছে, নবীর প্রেমে নবীর উপর দরুদ শরীফ পড়ো, নবীর কথা মনে করো, পড়ে কাঁদো আর মুখ দিয়ে বলো, হুজুর আমি আপনাকে ভালোবাসি। হুজুর সব শুনতে পাই, শোনার ক্ষমতা আল্লাহ দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই একটা। আর দ্বিতীয় হলো দৈনিক 5 বার এই কপালটা আল্লাহর কাছে সিজদা দাও। ভুল করোনি, আমি সবাইকে বলছি, ইয়ং ছেলে থেকে শুরু করে সবাইকে বলছি, দৈনিক 5 বার সিজদা দাও। যদি ফজর বেলা উঠতে না পারো, জোহর বেলা পড়ো, জোহর বেলা পড়লে ফজরের কাজা সিজদাটাতে দাও। শুনছো তো নাকি? মিস করোনি। এই দুটো তোমরা দিতে শুরু করো, তৃতীয় কিছু বলবো না, আমার আল্লাহর সাহায্য তোমরা পেয়ে যাবে, আমি কথা দিচ্ছি পাবে। দেখলে না, বিশ্বের দাদা আমেরিকা, ঠেলার নাম বাবাজি, শুনছেন? আল্লাহ তোমাদেরকে বাঁচাবে, আল্লাহ বাঁচাবে। আর যদি তোমরা না শোনো, কিছু করার নেই ভাই, তো ফেসে গেছে, তোমরা ফেসে গেছে, তোমাদের আর কিছু করার নেই, তোমরা পুরো চতুর্দিকে বাঁধা হয়ে গেছে। এবার শুধু চালাবে, জবাই করা শুধু বাকি আছে। কথা খারাপ লাগছে? এত খুলে কেউ বলবে না, কেন কেউ তোমার থাকার আসেন, তওবা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করতেছি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এক মাস রোজা রাখবেন, বাপ মার খেদমত করবেন, হালাল খাবেন, হারাম থেকে দূরে থাকবেন, বড়দের সম্মান, ছোটদের স্নেহ করবেন, দেশকে ভালোবাসবেন, দেশবাসী সর্ব ধর্মের মানুষ মানব বন্ধনে মিলেমিশে থাকবেন। কই কি নজরানা গিফট দিচ্ছেন? আমার বাপেরা দিচ্ছে, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আমার এত সময় কম, এগুলো লিবারও সময় নেই আমার। মুরব্বি দিতে যাচ্ছিল, এমনি রাস্তা অনেকটা খারাপ হয়ে গেছে, কথা বুঝে আসছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখেন মুরসালিম ভাই আল্লাহর হাওয়ালায় চলে গেছে, যুবক ছেলে, এই যুবক, এই দুটো কাজ করো, একা একা বসে বসে নবীর জন্য কেঁদো, দরুদ পড়ো, আর আল্লাহকে সিজদা দাও। শুনছেন? আমি 2 থেকে 3 মিনিট এই যে কথাগুলো বললাম, যে এই যে কিছু কিছু নেতারা বলছে অস্ত্র রাখতে, কথা কি শুনে কষ্ট পেলেন? সত্যি করে বলবো, তাহলে আমি বলবো না ভাই, কষ্ট পেলেন? আর আমি আপনাদেরকে বলছি, পুরো ওরা ওদের কথা শুনে পুরো রেডি হয়ে আছে, শুনছেন? কিন্তু যাদেরকে আপনারা ভরসা করলেন, কই তারা আপনাদের হয়ে ওদের বিরুদ্ধে কেস করেছে? বল, আপনার হয়ে তারা লড়াই করছে? এদের হাতেও তো ক্ষমতা, যায় তুই এখানে কথা বললি কেন, চল জেলে চল, কই করছে না। উপরন্তু যারা এরকম কথা বলছে, এরা তাদেরকে পুলিশ টুলিশ পাহারা দিয়ে বিভিন্ন জায়গায় প্রোগ্রামে লিয়েছে, যাতে করে এইভাবে বলে আরো ট্রেনিং দিতে পারে। শুনছেন? টাকা রিপিট আর রিপিট, এটা মনে রেখে দিও, টাকা রিপিট আর রিপিট। সব শিয়ালের একটাই ডাক, ইসলাম মিটাও, মোল্লা কাটো। শুনছেন না? মানার হয় মান, লিবার হয় লাও, নাই যা পারো করো। আল্লাহুম্মা আমিন। হায় আল্লাহ, আপনি আমাকে হেদায়েত করেন আল্লাহ, আমার কওমকে হেদায়েত করেন আল্লাহ। আল্লাহ, যা কিছু বলালেন, বলার মধ্যে ভুল ভ্রান্তি হয়ে গেলে আপনি মাফ করে দিন আল্লাহ। রহমত করে, মেহেরবানি করে নিজ গুণে কিছু সওয়াব দেন,
সর্বপথে সওয়াকায়ে নামদা তাজদারে মদিনা দুলহায়ে আমিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নজরানা হিসাবে সওয়াবটুকু পৌঁছে দিন। হুজুর আব্বা জান আম্মা জান পরিবার সাহাবা সাহাবিয়া চার পীরানে পীর চার ইমাম হুজুর রূপকে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ পাকে সওয়াব সুলতানে হিন্দ গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন আজমেরি संजाले हुजूर रूपा के सौंप को पहुँचे दी। मुजादिद ज़मान दादा हुजूर पीर केवला रूपा के सौंप पहुँचे दी। दादा पीर पाँच कलिजा टुकड़ा खलीफा हुजूर दे रूहे रे सौंप को पहुँचे दी। আল্লাহ পাক আমাদের প্রত্যেক মা বাপ দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি মাই মুরব্বি যারা চলে গেছে আল্লাহ প্রত্যেকের কবরকে বেহেশতের বাগান করে দিন। এ আল্লাহ বিশ্বের মুমিন মুমিনাদের জান মাল ঈমান ইজ্জতকে হিফাজত করুন। আল্লাহ পাক যুগে 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 জালিম অত্যাচারীরা মুসলমানদের উপরে জুলুম করেছে আল্লাহ আল্লাহ আপনার রহমত ছাড়া কখনো কামিয়াবি হওয়া যায় না। আপনার হাবিবের খাতিরে আপনি আমাদের ঈমান ইজ্জতকে বাঁচিয়ে জালিমদের মোকাবেলায় কামিয়াবি দান করে দেবে। এ আল্লাহ আমাদেরকে সিজদা দেওয়ার তৌফিক দেন, আপনাকে সিজদা রুকু দেওয়ার তৌফিক দেন, আপনার হাবিবের প্রেম ভালোবাসা দরুদ বেশি বেশি করে পড়ার তৌফিক দেন। আল্লাহ আমার মা বোনেদেরকে পর্দায় থাকার তৌফিক দেন। এই ছোট ছোট বাচ্চাগুলোর জান মালকে হিফাজত করুন আল্লাহ। আল্লাহ আমাদের ভুলের শাস্তি এই বাচ্চাদের উপরে আপনি দেবেন না। আল্লাহ আমাদের কর্মের ফল অন্যায়ের কারণে বাচ্চাগুলোকে ধ্বংস করে দেবেন না। আল্লাহ আমার কম সারা জীবন কাফের মুনাফিক অত্যাচারীদের পা চেটে বেড়ালো, আল্লাহ এই কমকে আপনি হিদায়াত দিন, এই কমকে আপনি পরিবর্তন করে দিন। আল্লাহ এই কমকে নিজের পায়ে দাঁড়িয়ে রাজ ক্ষমতা দখল করা তৌফিক দেন। হে আল্লাহ আপনি আমার ছোট ভাইকে কামিয়াবি দান করুন আল্লাহ। আল্লাহ আমার স্বপ্নকে আপনি কবুল করে নিন। আমার মা বাবা আল্লাহ আপনার খুশির জন্য আল্লাহ এই মেরাজের রোজা রেখে কবুল করে নেবেন আল্লাহ। যারা রেখেছে তাদেরটা আল্লাহ আমাদের জীবনে বেঁচে থাকবো কি জানি না, থাকলে আবার মেরাজের আল্লাহ সামনে রমজান মাস আসছে আল্লাহ, শবে বারাত আসছে আল্লাহ, আমল করা রোজা রাখা তারাবি কোরআন খতম করার তৌফিক হালাল রুজিতে বরকত দিবেন আল্লাহ। আল্লাহ অভাব অনটন বেড়ে যাচ্ছে আল্লাহ, গরিব মুমিন মুসলমানদের রুজিতে বরকত দিন আল্লাহ। আমার মহান মাতৃভূমি সার্বভৌমত্ব নিরাপদে রাখেন। আমার দেশ খোদার তালিকায় আল্লাহ আল্লাহ একেবারে শেষের দিকে আমার দেশ চলে যাচ্ছে, হু করে খোদার তালিকা বেড়ে যাচ্ছে। আল্লাহ আমার দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখে। আমার দেশের সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিএসএফ বাহিনী আল্লাহ এদেরকে সব নিরাপদে রাখেন, সুস্থ রাখেন, ভালো রাখেন। যে অত্যাচারীরা দেশের মধ্যে অত্যাচার করছে আল্লাহ এদের হাতে পুলিশ সেনাবাহিনীরাও নিরাপদ নয় আল্লাহ। আগামী দিন আল্লাহ এরা পুলিশকেও মারবে, প্রশাসনকেও মারবে, সেনাকেও মারবে আল্লাহ। আল্লাহ আমার দেশের পুলিশ ও সেনাবাহিনী ঘরেও আপনি হেফাজত করবেন। এই দেশের গাদ্দারদের হাত থেকে দেশ ও দেশবাসীকে হেফাজত করবেন আল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين ثم آمين برحق الذي لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله।